মোহাম্মদ জুবায়ের ইসলাম, পাবনা ঈশ্বরদী থেকে। এলাকার মহিলারা একা একা নামাজ পড়ে, কিন্তু আশেপাশে 5-10 জন থাকে, কিন্তু সবাই দোয়া পারে না। সেই সময় কি জোরে দোয়া পড়া যাবে? দোয়া করে যাবে। মহিলাদেরকে শিক্ষা দেওয়া যেতে পারে দোয়া এমনি এতে, কিন্তু জামাতের সময় এমনি সে শিখাবেন, দোয়া শিখাই দিবেন, কিন্তু মহিলারা যেন জামাতে নামাজ না পড়ে কোনো ক্রমে। কোনো হাফেজ নির্দিষ্ট করলো, হাফেজের ভিতরে পুরুষও পড়তেছে, মহিলা পড়তেছে, আল্লাহর কসম নামাজ তো হবেই না, বরং সাহাবায়ে কেরাম ইজমা অস্বীকার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা মনে রাখেন, কখনোই এটা করা যাবে না। মহিলা পুরুষ জামাতে নামাজ পড়তে পারবে না। দোয়া শিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। গায়রে মুহরিমরা মুহরিমকে শিখে দেবে। মুহরিম মহিলা মাকে, মেয়েকে, বুঝতে পারতেছেন না, বোনকে, এগুলিকে তারা শিখে দেবে, সমস্যা কি? কিন্তু গায়রে মুহরিম শেখাবে না। গায়রে মুহরিম শেখাবে না। মোহাম্মদ জুবায়ের ইসলাম, পাবনা ঈশ্বরদী থেকে। এলাকার মহিলারা একা একা নামাজ পড়ে, কিন্তু আশেপাশে 5-10 জন থাকে, কিন্তু সবাই দোয়া পারে না। সেই সময় কি জোরে দোয়া পড়া যাবে? দোয়া করে যাবে। মহিলাদেরকে শিক্ষা দেওয়া যেতে পারে দোয়া এমনি এতে, কিন্তু জামাতের সময় এমনি সে শিখাবেন, দোয়া শিখাই দিবেন, কিন্তু মহিলারা যেন জামাতে নামাজ না পড়ে কোনো ক্রমে। কোনো হাফেজ নির্দিষ্ট করলো, হাফেজের ভিতরে পুরুষও পড়তেছে, মহিলা পড়তেছে, আল্লাহর কসম নামাজ তো হবেই না, বরং সাহাবায়ে কেরাম ইজমা অস্বীকার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা মনে রাখেন, কখনোই এটা করা যাবে না। মহিলা পুরুষ জামাতে নামাজ পড়তে পারবে না। দোয়া শিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। গায়রে মুহরিমরা মুহরিমকে শিখে দেবে। মুহরিম মহিলা মাকে, মেয়েকে, বুঝতে পারতেছেন না, বোনকে, এগুলিকে তারা শিখে দেবে, সমস্যা কি? কিন্তু গায়রে মুহরিম শেখাবে না। গায়রে মুহরিম শেখাবে না।